নমস্কার, আমি সপ্তর্ষি। আশা করি ঠাকুর মা এবং স্বামীজির কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আবার কি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আমার জীবনের বিভিন্ন কিছুতে আমি শেয়ার করব আগামীতে। এবং আজকে যেটা নিয়ে আমি শেয়ার করতেছি এটা একদম আজকেরই ঘটনা। তো আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার নিয়ম করে জপে বসা হচ্ছিল না। মানে যেটা আমরা একটা নির্দিষ্ট সময় বের করে জপ করি, ঠাকুরের নাম করি, আর সেটা আমার হচ্ছিল না বিভিন্ন কারণে। মানে আমি যেহেতু বাড়ির বাইরে থাকি, তো বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি যাওয়া আসা বিভিন্ন কাজ ছিল পারিবারিক। তো সেইগুলোর মধ্যে না নিজে কদিন একটু এমন মানে হয়ে গেছিলাম, এতটা ব্যস্ত, কর্মব্যস্ততা বিভিন্ন জিনিসের মধ্যে, হয়তো সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় বা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসও ছিল, তো ঠিকঠাক আমার জবে বসা হচ্ছিল। এবং জবে না বসলে কী হয়, একটা অনীহা চলে আসে, একটা অলসতা চলে আসে। কারণ জবটা তো একটা প্র্যাকটিস, এবং এটা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। তুমি যে কোনো জিনিসের প্র্যাকটিস যে হুট করে ছেড়ে দেবে না, তোমার আবার সেইভাবে শুরু করতে গেলে একটু অলসতা কাজ করবে। এবং আমার সেটা মানে গত দুদিন ধরে একটু অলসতা কাজ করছি, করতে পারছি না। তো ঠিক আছে, জব করতে ইচ্ছা করছে না, কী করি, কথামৃতটা আমি দুপুরের দিকে খুললাম স্নান করার আগে। তো আমি জানি না এটা প্রত্যেকটা সময়, প্রত্যেকবার আমি যখনই জীবনের কোনো জিজ্ঞাসা নিয়ে, কোনো সমস্যা নিয়ে আমি কথামৃতটা খুলি, সেই পাতাতেই আমার উত্তর থাকে। সেই পাতা বা পরের পাতা, আমি ওই প্রসঙ্গটার মধ্যেই বা প্রসঙ্গর শেষের দিকে মানে এর মধ্যে উত্তরটা আমি পেয়ে যাই। জানি না এটা শুধু কথামৃত বলে নয়, আমি গীতার ক্ষেত্রেও দেখেছি, এবং এটা অনেকেই রিলেট করবে আই থিঙ্ক, যে গীতা খুললেও জীবনের যে কোনো একটা সমস্যা কারণ উত্তর তুমি পেয়ে যাবে, ঠিক। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমি মানে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বা আমার যেটা একটা প্রশ্ন জিজ্ঞাসা যখন আসে এবং সেটা নিয়ে আমি যখন খুলি, মানে এটা জানি না ঈশ্বরের কেমন লীলা। কথামৃতের বলে না, কথামৃতের প্রত্যেকটা পাতায় আমাদের জীবন অমৃত লুকিয়ে থাকে। তো সেটাই, মানে আমি খুললাম, তো সেই পাতার মধ্যেই আমি আমার উত্তর পেয়ে গেলাম। এবং ঠাকুর সেখানে বলছেন যে ঈশ্বরের নামে অরুচি আসলে তার কাছেই প্রার্থনা করতে হবে, তাকেই জানাতে হবে যেন তার নামে আমার রুচি আসে। তো এটাই আমি খুব শর্টে বলার চেষ্টা করলাম, অত ডিটেলসে বিভিন্ন প্রসঙ্গ তুলে ঠাকুর খুব ভালোভাবে বুঝিয়েছেন। তো আমাদের যখন ঈশ্বরের নামে অরুচি হয় বা জপে মন বসে না, ধ্যানে মন বসে না, তাহলে কি বলছেন ঠাকুর, সেখানে প্রার্থনাটাই আমাদের একমাত্র সম্বল। প্রার্থনার মাধ্যমেই আমরা আবার সেই জায়গাটা ফিরে পেতে পারি, সেই ঠাকুরের প্রতি ভক্তি, সেই সমর্পণটা যদি আমরা হারিয়ে ফেলি। এবং এই হারানোটা আমার মনে হয়েছে অস্বাভাবিক কিছু নয়। আমাদের মন এত চঞ্চল, সদা সর্বদা এত চঞ্চল। আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা হয়তো যোগী নয়, যোগী মুনি ঋষিদেরও মন অসংযত হয়ে যায় অনেক সময়। আমরা তো খুব সাধারণ, খুব নগণ্য, শুধুমাত্র ঠাকুরের সন্তান এবং ভক্ত। তো আমাদের তো হবেই, নিরন্তর হবে, এবং নিরন্তর আমাদের প্রয়াস করে যেতে হবে। একটা যুদ্ধ নয়, মানে যুদ্ধ ভাবলে সেটাকে একটা কঠিন ভাবনায় আমরা সেটা রূপান্তরিত করে ফেলি। তো যুদ্ধ নয়, এটাই জীবন এবং আধ্যাত্মিক জীবন, যে তোমাকে নিরন্তর এই মনের ওঠা বসা, সংযম অসংযম, সংযম আসলে অসংযম অবশ্যই আসবে। সংযমের কথা যখন আসবে, অসংযম সেখানে আসবেই আসবে। এটা আমি একজন মহারাজকে খুব ফলো করি, এবং তিনি তার বিভিন্ন কথা থেকে আমি এই প্রসঙ্গটা পেয়েছি। আগে ভাবতাম সংযত হও, বিভিন্নভাবে সংযত হও, সেটা বাক সংযম হোক, নিজের কামনা বাসনা, শারীরিক কামনা, বা যে কোনো কিছুর প্রতি যেখানে আমরা সংযত হতে বলছে। তো আমরা শুধু সংযমটাকে নিয়ে এতটা মাতামাতি করি, অসংযমটাকে আমরা অশ্রদ্ধা করে ফেলি। অসংযমও আসবে, কারণ সংযম তিনি দিচ্ছেন, অসংযমও তার মায়াতেই সৃষ্টি হচ্ছে। তো সংযম আসবে, সংযত হতে হবে, সংযমও আসবে, কিন্তু অসংযমের পর আবার সংযত হওয়ার চেষ্টা, নিরন্তর চেষ্টা, ঠাকুরের নামের প্রতি রুচিবোধ, ধ্যান জপের প্রতি রুচিবোধ একমাত্র প্রার্থনায় আসতে পারবে।
তো প্রার্থনাটা আমাদের নিরন্তর সব কিছুতে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রার্থনা রাখতে হবে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, মায়ের প্রতি। তো এটাই হয়তো জীবন, এটাই হয়তো একটা আধ্যাত্মিক জীবন, আমরা যারা এই পথের প্রতীক। তো সর্বোপরি তার প্রতি সমর্পণ, তার প্রতি প্রার্থনা ছাড়া আমাদের মতন মানুষদের আর কিছু তো করার নেই। তো নিরন্তর প্রার্থনা এবং সমর্পণ রেখে আমাদের এভাবে এগোতে হবে, এবং তিনি আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরকে বলে দেবেন এভাবেই, অমৃতের মাধ্যমে বা জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে। তো আবার নতুন একটি ভিডিওতে নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় মা, জয় গুরু।